আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন মাস। আর নতুন মাস মানেই বেশ কিছু নিয়মের পরিবর্তন। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের বেশ কিছু নিয়ম পাল্টে যাবে, যেগুলি সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া উচিত। 1 ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে 5টি বড় নিয়ম। প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। পয়লা তারিখে যে দাম নির্ধারণ করা হয় সেই দামেই গোটা মাস ঘরোয়া ও কমার্শিয়াল সিলিন্ডার বিক্রি হয়। তবে সামনের মাসটি একটি বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 1 তারিখেই বাজেট প্রকাশ্যে আসবে। তাই অনেকেরই আশা হয়তো দাম কমানো হতে পারে। এলপিজির মতোই সিএনজি এবং পিএনজির দামও মাসের শুরুতেই পরিবর্তন করে সরবরাহকারী সংস্থাগুলি। এছাড়া বিমানের চলাচলের জন্য যে জ্বালানির প্রয়োজন অথবা এভিয়েশন টারবাইন ফুয়েলের দামও পরিবর্তন করা হবে। জ্বালানির দাম কম বেশি হওয়ার উপর বিমান যাত্রার খরচও নির্ভর করবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেরই একটা হলেও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে বলে। 1 ফেব্রুয়ারি থেকে এই নিয়মেও বদল হতে চলেছে। উদাহরণস্বরূপ, স্টেট ব্যাংকে যেখানে ন্যূনতম ব্যালেন্স 3,000 টাকা ছিল, সেটা বেড়ে 5,000 টাকা দেওয়া হবে। এছাড়া পিএনবি ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স 2,000 থেকে বাড়িয়ে 3,500 টাকা করে দেওয়া হচ্ছে। একইভাবে কানাড়া ব্যাংকের এই অঙ্কটা 1,000 টাকা থেকে 2,500 টাকা করে দেওয়া হতে চলেছে। এটিএম কার্ড থাকলে ব্যাংকে না গিয়েই দিব্যি টাকা তুলতে নেওয়া হচ্ছে। এছাড়াও অফলাইন ও অনলাইনে অনেক জায়গায় এটিএম কার্ডের মাধ্যমেই লেনদেন করে নেওয়া যায়। প্রতি মাসে এটিএম থেকেই টাকা তোলার ক্ষেত্রে কিছু ট্রানজ্যাকশন ফি দেওয়া হয়। তারপর থেকেই চার্জ লাগে। এতদিন পর্যন্ত 3টি এটিএম থেকে টাকা তোলা ফ্রি ছিল। এরপর 20 টাকা লাগত। তবে এবার থেকে সেটা বদলে যাচ্ছে। যদি আপনি হোম ব্রাঞ্চের এলাকায় অতিরিক্ত লেনদেন করেন তাহলে 25 টাকা এবং নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে 30 টাকা চার্জ নেওয়া হবে। এক্ষেত্রে একদিনে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত তোলা যাবে এটিএম থেকে। প্রতি মাসের শুরুতে ব্যাংকের তরফ থেকেই সঞ্চয় প্রকল্পের উপর দেওয়া সুদের হারে বদল করা হয়ে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে বিশেষ স্কিমের লঞ্চ করা হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করা হবে। তবে সাধারণ নাগরিকদের যে সুদ দেওয়া হয়, প্রবীণদের জন্য তার থেকে 0.50% বেশি সুদ দেওয়া হবে। শ্রীভূমি শহরের উন্মুক্ত নালা নর্দমা ও খোলা স্থানে আবর্জনা না ফেলতে শ্রীভূমি পুরসভা থেকে আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি পুরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জনগণ শ্রীভূমি শহরের উন্মুক্ত নালা নর্দমা ও খোলা স্থানে আবর্জনা ফেলার বিষয়ের পর পুর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। তাই জনগণকে শ্রীভূমি শহরের কোনো নালা নর্দমা ও খোলা স্থানে আবর্জনা না ফেলতে শ্রীভূমি পুরসভার কার্যবাহী আধিকারিক অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো ব্যক্তি, হোটেল, গৃহস্থ, কসাইখানা, সবজি, মাছ ও চাল বিক্রেতা, শোরুম, শপিং মল, হাসপাতাল ইত্যাদির কর্তৃপক্ষ যদি এসব স্থানে আবর্জনা ফেলেন অথবা আবর্জনা ফেলা থেকে বিরত না থাকেন, তবে 2016 সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইনের দ্বারায় পরিবেশ ক্ষতিপূরণ হিসাবে 20,000 টাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মূল্য ধার্য করা হবে। জনগণের বৃহত্তর স্বার্থে এই বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে। দারুণ খুশির খবর, ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিভিন্ন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গোটা ভারতের যে কোনো জায়গা থেকে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 65,200 পদে নিয়োগ করা হবে। গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ করা হবে। তবে এই শূন্যপদ সংখ্যা গোটা দেশের হিসাবে জানানো হয়েছে। প্রতিটা রাজ্যভিত্তিক শূন্যপদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ ডাকসেবক পদের জন্য 10,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
যে সমস্ত প্রার্থীরা গ্রামীণ ডাকসেবক পদের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই মাধ্যমিক পাস অথবা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। আবেদনকারীকে স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারের বেসিক সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে। এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। এছাড়া সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত গ্রামীণ ডাকসেবক পদের জন্য আবেদন করা যেতে পারে। তবে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর এবং PWD প্রার্থীরা 10 বছরের ছাড় পাবেন। আপনি যদি পোস্ট অফিসের গ্রামীণ ডাকসেবক পদের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমেই আপনাকে GDS পদে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের নাম, জন্মর তারিখ, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে, সেটা দিয়ে লগইন করে নিতে হবে। লগইন করার পর আবেদনের ফর্মটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপর সবটা থেকে শুরু করে চেক করে সাবমিট করতে হবে। সংসদের বাজেট অধিবেশন আজ অর্থাৎ 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সংসদের উভয় কক্ষে 31 জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। আগামীকাল 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অধিবেশনের প্রথম পর্যায় চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায় 10 মার্চ থেকে শুরু, চলবে 4 এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার সরকারিভাবে জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন। পরিকাঠামো উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে অসম সরকার ভারী যানবাহনের চলাচলে সাময়িক বন্ধ জারি করেছে পয়লাপুল জয়পুর হরিনগর কুমাছড়া রোডের একটি গুরুত্বপূর্ণ অংশে। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই রাস্তায় চেইন মাইল 14,500 মিটারে একটি বক্সেল কালভার্ট নির্মাণের কারণে 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই বন্ধ ঘোষণা কার্যকর থাকবে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের শিলচর ও উদারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মূলত মুখ্যমন্ত্রীর উন্নত পকিপথ নির্মাণ প্রকল্পের আওতায় এই উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। 100% সাফল্য। চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের ঘটনা কদাচ ঘটে বললেই চলে, অর্থাৎ প্রায় বিরল। কোনো মারণ রোগের চিকিৎসার ক্ষেত্রে তো বটেই। সম্প্রতি এমনই সাফল্য এসেছে ক্যান্সার সংক্রান্ত একটি গবেষণায়। কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে চলছিল গবেষণা। পরীক্ষা নিরীক্ষার অংশ হিসাবেই হিউম্যান ট্রায়াল শুরু করেছিলেন বিজ্ঞানীরা। ট্রায়ালে রোগীদের উপর প্রয়োগ করা ঔষধ 100% সফল বলে দাবি গবেষকদের। ঔষধটি প্রয়োগ করার পর সকলেরই ক্যান্সার সেরে গিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যে ওষুধ প্রয়োগ করে এমন চমকপ্রদ সাফল্য এসেছে তার নাম দস্তারলিবাম। এই ঔষধটি পরীক্ষাগারে তৈরি করা হয়েছিল। এটি শরীরে গিয়ে অ্যান্টিবডির মতো কাজ করে, অর্থাৎ অ্যান্টিবডির বিকল্প হয়ে ওঠে। অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী ধাপে অ্যান্টিবডি রোগের বিরুদ্ধে শরীরের ইমিউনিটি গড়ে তোলে, ফলে শরীর ক্যান্সারের সঙ্গে লড়াই করতে সমর্থ হয়। শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে প্রাক্তন সেনাকর্মী কল্যাণ সঞ্চালকালয় অথবা DESW থেকে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের দ্বারা শ্রীভূমি জেলার গ্রাম ও শহরতলি এলাকায় কমন সার্ভিস সেন্টার অথবা CSC স্থাপনের মাধ্যমে আত্মনিয়োগ গড়ে তুলতে নিবন্ধনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে DESW থেকে সচেতনতা চালানো হবে। তাই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইচ্ছুক অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নাম
শীঘ্রই শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে জমা দিতে আহ্বান জানানো হয়েছে।